কত মায়া, আমার একদম শিশুকাল থেকে এই বাসায়, এইখানে একদম আমার 1 বছর বয়সে আসছি না, একদম অনার্স পাস করে তারপর গেছি। এত মায়া লাগে এইসব জায়গার জন্য। এখানে তো এখনো 6 তলা পর্যন্ত মানুষ আছে, কিন্তু এটা তো আরো, এই খেলার মাঠটা একদম প্লেন ছিল। লাগে গাছগুলো বিশাল বড় হয়ে গেছে। সোহাগের খেলার বাসা এই কর্নারের 3 তলা ছিল। এই পিছনে বিল্ডিং, আমারটার পিছনে বিল্ডিং এর এই কর্নারে 3 তলা সোহাগের খেলার বাসা। পুরোটাই ফাঁকা করে দিচ্ছে সরকার, যাতে কেউ থাকতে না পারে, সেজন্য নিচে নিচে গেটটা ইট মেরে আটকে দিছে। ওই যে নিচে দেখছেন, যাতে কেউ উঠতে না পারে। অনেকে আছে না অবৈধ থেকে যায়, গরিব মানুষ আছে না। আমি ধুনুদের বাসা উঠাচ্ছি। স্লিপারের এইটা তো এখনো ভেঙে পড়ে নেই, ঠিক মতো আছে তো। কিন্তু এখনো টিকে আছে কিভাবে? আর মাকে ভয় দেখাইছিল, স্লিপারের জিনিস নিয়ে গেছিল রাত্রেবেলা, বলছে না এই ছোট লোকের বাচ্চা চুপ থাক, স্লিপার দোলনা কেটে নিয়ে গেছে। এটা এর পরের বিল্ডিংয়ে যে মাঠ, ওই মাঠের ছাদের দেখেন কানিস টানিস ভেঙে পড়ছে। আর কত, ওগুলো তো আর কাঠামোর বাইরে, তাই না? ওগুলো তো পড়তেই পারে। ওদিকে কানিস টানিস মোটামুটি ঠিক আছে। বাসার ভিতর যাবো, বাইরে থেকে আটকানো না, টকা মারা কিনা। যাবেন ভিতরে, যাবেন? হুম হুম ওটা হচ্ছে মেরি খেলাদের বাসা। আমি বলতাম না 3টা বোনের আমরা খেলা বলতাম, ওনাদের বাসা ওই বাচ্চারা যেখানে বসে আছে। হ্যাঁ, ওই দরজা দিয়ে ঢুকলে ডানের বাসা। হ্যাঁ, এভাবে করে 6 তলা পর্যন্ত মোট 12টা ফ্ল্যাট। আর ওই সিঁড়িতেও 6 তলা পর্যন্ত 12টা ফ্ল্যাট। হ্যাঁ, এটা আমাদের রুম, জ্যোতির আর আমার রুম। আর ওই ভিতরে ওটা হচ্ছে, যাইতে পারতেছি না ভিডিও করতে, গায়ে যদি নোংরা পানি ছিটে, এই জন্য ওখানে গেলে নোংরা পানি ছিটতে পারে, গায়ে নোংরা পানি ছিটবে। এই নোংরা পানি ছিটবে না গায়ে।
ইস কি অবস্থা! তার মানে এখানেও মানুষ থাকে, তালা মেরে বাইরে গেছে। জীবনের 25 বছর এই বাসায়। এখান থেকে চলে গেছি 5 সালের দিকে, কারণ মায়া ত্যাগ করতে পারতেছি না।